অনলাইন দাদা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। তো চলুন আমরা চলে যাই ফোনের স্ক্রিনে। হ্যাঁ ফ্রেন্ডস, রয়নেটে ইনস্ট্যান্ট অনবোর্ডিং সিস্টেম চলে এসেছে। তো আপনারা কিভাবে ইনস্ট্যান্ট অনবোর্ডিং করবেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যে আপনি জাস্ট রয়নেটের ইনস্ট্যান্ট অনবোর্ডিং বলতে গেলে এত ফাস্ট, আপনি জাস্ট এখান থেকে সিএসপিকে রেজিস্টার করে দেবেন আর সিএসপি লগ ইন করবে, কেওয়াইসি করবে, সঙ্গে সঙ্গে পয়সা উঠানো স্টার্ট করে দেবে, ব্যাংক থেকে টাকা উঠানো। কোনো একদিন দুদিন, 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট ওয়েট করার গল্প নেই। জাস্ট ইনস্ট্যান্ট অনবোর্ডিং মানে লগ ইন করেই কাজ করতে পারবে, বাংলা কথা। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা রয়নেট এনেছে কি, আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, নাম, বাবার নাম, এসব কিছু আপনাকে টাইপ করতে হবে না, অ্যাড্রেস টাইপ করতে হবে না। অটোমেটিক আপনি ডকুমেন্ট আপলোড করবেন, ওখান থেকে ক্যাপচার করে নেবে। তো যাক, চলুন লাইভ দেখাই আপনাদের কিভাবে করবেন। প্রথমে আপনারা চলে আসবেন, দেখেন এখানে অ্যাড সিএসপি অপশান, রয়নেট অ্যাপ থেকে, কিন্তু রয়নেট অ্যাপটা ইনস্টল করে নেবেন, নিয়ে আপনার ডিস্ট্রিবিউটার আইডি লগ ইন করবেন, জাস্ট অ্যাড সিএসপির উপরে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে 2 রকম অপশান এসছে, একটা হচ্ছে অ্যাড সিএসপি ইনস্ট্যান্ট আর একটা অ্যাড সিএসপি। মানে অ্যাড সিএসপিটা নর্মালভাবে হবে, আর অ্যাড সিএসপি ইনস্ট্যান্ট মানে জাস্ট আমি আইডি লাগাচ্ছি, এখন বাজে 5টা 12 মিনিট, আমাদের আইডিটা করতে যদি 2 মিনিট যায় তাহলে 5টা 14 মিনিট, মানে এই 5টা 15 মিনিটেই টাকা তোলা শুরু করে দিতে পারবে। জাস্ট টোটাল কাজটাই 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে মনে করলে। তো চলুন আমি দেখি, প্রথমে অ্যাড সিএসপি ইনস্ট্যান্টের উপরে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি নেম চাইছে। কোম্পানি নেমের জায়গায় মনে করবেন এখানে কাস্টমারের নিজের নামটা আমাকে দিতে হবে, ঠিক আছে? তো কাস্টমারের নিজের নামটা আমি টাইপ করছি। তো ফ্রেন্ডস, কাস্টমারের নিজের নামটা কোম্পানি নেমের জায়গায় কাস্টমারের নিজের নাম দেবেন। বারবার মনে রাখবেন, দোকানের নাম এখানে দেবেন না, আপনার যার নামে আইডি করছেন তার নামটাই এখানে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। তো মোবাইল নাম্বারটা আমি কাস্টমারের থেকে নিয়ে রেখেছি, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে কাস্টমারের ইমেল আইডি চাইছে, ইমেল আইডিটাও আমি কাস্টমারের নিয়ে রেখে দিয়েছি, এটা এখান থেকে দিচ্ছি। দেখেন মোবাইল নাম্বারের নিচে একটা সেন্ড ওটিপি অপশান আছে, এখানে সেন্ড ওটিপি। তো আমি সেন্ড ওটিপি করলাম, ওটিপি চলে গেল কাস্টমারের কাছে। কাস্টমারের থেকে আমি মোবাইল ওটিপিটা এবারে চেয়ে নেব। কাস্টমার মোবাইল ওটিপি দিয়ে দিল, এবারে আমি কাস্টমারের থেকে ইমেল ওটিপি চাইব। মোবাইল ওটিপির ঘরে আমি এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এবারে ইমেলের এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। দেখি কাস্টমারের কাছে ইমেল ওটিপি চেয়েছি, কাস্টমার ইমেল ওটিপিটা প্রোভাইড করছে কিনা। কতটা ইজি প্রসেসে আপনার আইডি হবে আপনি একবার খেয়াল করে দেখেন। জাস্ট এখানে লিখেছি কি, কাস্টমারের নামটা লিখেছি সব নেমের জায়গায়, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাস আমার লেখা শেষ। এবারে শুধু অটোমেটিক হবে। দেখুন এতটা ইজি প্রসেসে আইডি আর কোনো কোম্পানি এখনও করতে পারছে না। দেখেন ভ্যালিডেটের উপরে একটা ক্লিক করতে হবে আমাকে, জাস্ট এই ভ্যালিডেট অপশানের উপরে একটা ক্লিক করতে হবে। দেখেন ওটিপি ভ্যালিড হয়ে গেছে। এবার এখানে বলছে আপলোড প্যান কার্ড, দেখেন এখানে প্যান নাম্বার লিখতে বলেনি, আপলোড প্যান কার্ড বলছে। তো জাস্ট এই তীর চিহ্নটার উপর একটা ক্লিক করবেন, তীর চিহ্নই ক্লিক করলাম। এবারে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দেব ফার্স্ট টাইমের জন্যে। তো আমি এখান থেকে এবারে কাস্টমারের প্যান কার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আপলোডের উপরে ক্লিক করলাম। দেখেন যখনই আমি এখানে প্যান কার্ডটা আপলোড করলাম, অটোমেটিক কাস্টমারের এখানে প্যান নাম্বার, নাম, প্যান কার্ডে যে নাম আছে এবং ডেট অফ বার্থ অটোমেটিক নিয়ে নিল। আমি এবারে নেক্সট করব এখানে জাস্ট। তারপরে বলছে আপলোড আধার কার্ড। আপলোড আধার কার্ড মানে আধার কার্ডটা কেমন আপলোড করবেন বলে দিই। যাদের স্মার্ট আধার কার্ড সেক্ষেত্রে তারা এইভাবে করবেন। দেখেন ভিউ সিম্পল ফাইলে ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিই। ফ্রন্ট সাইড পুরো আস্ত দেবেন, দেখেন ফ্রন্ট সাইডের ছবি নিচে যেখানে কাঁচি দিয়ে কাটে ওইটুকু অংশ, আর ব্যাক সাইড দুটোকে অ্যাটাচ করে ফ্রন্ট আর ব্যাক মিলিয়ে এরকম করে দেবেন। আর যাদের আধার কার্ড তারা ফুল A4 সাইজের পেজটা আপলোড করবেন, ঠিক আছে? তো আমি এখানে আধার কার্ডটা আপলোড করছি, তীর চিহ্নের উপরে ক্লিক করছি প্রথমে।
করার পরে আধার কার্ডটা আমি দেখেন এখানে করে রেখে দিয়েছি। এই জাস্ট আধার কার্ডের উপরে ক্লিক করলাম, করার পরে আপলোড ডকুমেন্টের উপরে ক্লিক করে দিলাম। দেখেন ওনার আধার নাম্বার বসে গেল, সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে গেল অ্যাকর্ডিং টু আধার কার্ড অনুযায়ী, ওনার অ্যাড্রেস থেকে শুরু করে সব ঠিক আছে। তো আমাকে করতে হবে কি, শুধু এখানে কিছু কাজ আছে। যেমন বলে দিই, এই যে আধার নাম্বারের পরে দেখতে পাচ্ছেন প্রিফিক্স বলে লেখা আছে, এখানে মিস্টার মিসেস এটা করে দিতে হবে। তো আমাকে জাস্ট এখানে মিস্টার করে দিতে হবে, যেহেতু ইনি ছেলে। তারপরে আর করতে হবে, এখানে হাত দেবো না, সব কিছু ঠিকঠাক থাকবে। দেখেন এখানে ওনার পিনকোডটা আছে, কি আছে 74326, 74326। এখানে দেখেন রেসিডেন্টিয়াল সিটি, এখানে আমাকে করে দিতে হবে কি মুর্শিদাবাদ, যেটা ওনার আধার কার্ডে আছে, করে দিলাম। আচ্ছা, ম্যারিড না আনম্যারিড সেটা ঠিক করে দিতে হবে। তো ইনি হচ্ছে আনম্যারিড, তো আমি এখানে সিঙ্গেল করে দিলাম। আর ফর্ম কিচ্ছু ফিল আপ করতে হবে না, একবার শুধু দেখে নেব সব ঠিক আছে। এবারে আমাকে করতে হবে কি, এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। কারণ কি, এনার কাজ করে যে অ্যাড্রেসে এবং উনি বাড়ির অ্যাড্রেস একই, সেই জন্য আমি চেক বক্সে ক্লিক করে দিচ্ছি। এখানে দু জায়গায় অ্যাড্রেস সেম হয়ে গেল। সেম হওয়ার পরে ইনি গ্রামে বাস করে না শহরে বাস করে? গ্রামে। গ্রাম হলে ওনাকে করতে হবে এটা রুরাল, আর শহর হলে আরবান। তো আমি রুরালের উপরে ক্লিক করলাম। এবার এখানে গ্রাম পঞ্চায়েত বলে এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সট করতে হবে। নেক্সট এসে গেল। এবারে বলছে এখানে ব্যাংক, ঠিক আছে, ব্যাংকের পাসবুক আপলোড করার কথা বলছে। ব্যাংক ডিটেলও আপনাকে ফিল করতে হবে না। এনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি একবার চেক করে দেখে নিই, ওনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ফ্রেন্ডস, ওনার অ্যাকাউন্ট আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখান থেকে আমি UNI, দেখেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এখানে আপলোড করতে বলছে ডকুমেন্ট, ব্যাচ বইয়েরটা আপলোড করলাম। করার পরে এখানে আমি জাস্ট এখানে আপলোডের উপর একটা ক্লিক দেব। অটোমেটিক ওনার অ্যাকাউন্ট নাম্বার IFSC কোডটা ফেস করে নেবে। জাস্ট আপনি যে ডকুমেন্ট আপলোড করেছেন ডকুমেন্ট থেকে অটোমেটিক ফেস করে নেবে। দেখেন ওনার IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক ফেস করে নিয়েছে। আপনাকে জাস্ট একবার ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই করলেন, দেখেন এখানে ভেরিফাইড হয়ে গেছে। এবারে নেক্সটে ক্লিক করতে হবে। ব্যাস, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবেন। SQ টাইপ মানে হচ্ছে আপনি এখানে ফার্স্ট অপশানটা সিলেক্ট SQ টাইপের পরে দেখেন ইয়েস ব্যাঙ্ক APS উইদাউট ডিভাইস, এইটা সেট করতে হবে। যেমন আমার কাছে এখন 19টা SQ আছে সেটা দেখাচ্ছে, মানে রিটেলার আমি একজন 19 জনকে এখনও জয়েন করতে পারবো। তারপরে আমাকে SQ কিনতে হবে, তো আমি এখানে দিয়ে দিলাম ওটা। তারপর সেকেন্ড অপশানটা কিছু লেখার দরকার নেই। বিজনেস টাইপটা এখানে মনে রাখবেন, করবেন মানি ট্রান্সফার। লাস্টে এসে এখানে দেখেন মানি ট্রান্সফার। তারপরে দেখেন এখানে আছে ফ্যানগ্যাপ MCC কোড, এখানে দেবেন ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেটর, ঠিক আছে, দিয়ে দিলেন। GSTর ঘরটা ফাঁকা রাখবেন, আর এখানে কোনো মার্ক করবেন না। আর ইউ ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ডিমান্ড অ্যাকাউন্ট, এখানে কোনো টিক মারবেন না, তাহলে আপনার নামে একটা ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবারে আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করুন। এবারে জানতে চাইছি আর ইউ ভেরিফাইড অল ডিটেল, আপনি নিশ্চয়ই সমস্ত কিছু ডকুমেন্ট চেক করে দেখে নিয়েছেন। ইয়েস হলে ইয়েস করে দেবেন। দেখেন রিটেলারের CSP কোডটা বার হয়ে গেল। এই রিটেলারের ID রেডি হয়ে গেল। রিটেলারের কাছে ID পাসওয়ার্ড সবই চলে গেছে। রিটেলার জাস্ট লগ ইন করবে। লগ ইন করার পরে এখানে KYC কমপ্লিট করবে। KYC কীভাবে কমপ্লিট করবে, KYCর ভিডিও আমার এই আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। রিটেলার জাস্ট একটা সেলফি আপলোড করবে। KYC করা মানে রিটেলারের একটা সেলফি আপলোড করবে, আর তারপরে রিটেলার তার বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশন করে দেবে। অ্যাপটাকে একবার লগ আউট করবে, লগ ইন করবে, সঙ্গে সঙ্গে APS সিস্টেমের মধ্যে গিয়ে পয়সা উঠানো শুরু করবে। মানে এখন এই 5টা 22 বাজে, রিটেলার যদি 5 মিনিটের মধ্যে KYC কমপ্লিট করে তো
মনে করেন 5টা 27, 5টা 28 থেকে রিটেলার টাকা তুলতে পারবে। জাস্ট কেওয়াইসি করার 1 মিনিটের মধ্যেই রিটেলার টাকা তুলতে পারবে। তো আপনাদের রয়নেটের আইডি লাগলে আমাদেরকে জানাবেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। খুবই কম প্রাইসে এবং খুব ভালো সাপোর্ট আমরা দিয়ে থাকি। তো আমাদের টোটাল টিম আপনাদের জন্য প্রায় 12 ঘন্টা সাপোর্ট দেয়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপ, কলিং বিভিন্নভাবে সাপোর্ট নিতে পারেন আমাদের থেকে এবং আইডিও পেয়ে যাবেন। রিটেলার এবং ডিস্ট্রিবিউটার, রয়নেটের রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডি আমাদের থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।